আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মোবাইল কোর্ট নিয়ে। মোবাইল কোর্ট কি? মোবাইল কোর্টটা হচ্ছে আসলে সাধারণ যে বিচারিক আদালত আছে, বিচারিক আদালতের বাইরে মাঝে মাঝে এক্সিকিউটিভ প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন আদালত পরিচালনা করেন এবং তারা সেখানে গিয়ে বিভিন্ন ছোটোখাটো অপরাধের জন্য বিভিন্ন শাস্তি প্রদান করেন। এখানে যারা বিচার করেন তারা কিন্তু আইন বিষয়ে বিশেষজ্ঞ নন এবং আইন বিষয়ে তাদের সাধারণত বিশেষায়িত কোনো ডিগ্রি নেই এবং তারা আইন বিষয়ে স্বতন্ত্রভাবে প্রশিক্ষিত নন। তো যাই হোক, মোবাইল কোর্ট অনেক ভালো কাজ করছে, নিঃসন্দেহে তারা অনেক ইনস্ট্যান্ট ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মোবাইল কোর্টের কারণে অনেক অবিচার হচ্ছে, অনেক অন্যায় হচ্ছে। এবং অন্যায়গুলো আসলে কেন হচ্ছে আমি সেই বিস্তারিত আলাপে যাচ্ছি না, কিন্তু এই অন্যায় থেকে প্রতিকার পাওয়ার একটা উপায় কিন্তু আপনার আছে। সেটা হচ্ছে যে মোবাইল কোর্ট কি আসলে চাইলেই আপনাকে যে কোনো জায়গায় যে কোনো শাস্তি প্রদান করতে পারে? মোবাইল কোর্ট কি চাইলেই আপনাকে একটা অপরাধ দেখলো যে আপনার এখানে একটা ভেজাল মাছ আছে, এই মাছের জন্য আপনাকে একটা শাস্তি দিয়ে দিতে পারবে? 2 বছরের জন্য, 1 বছরের জন্য, কিংবা 1 লাখ টাকা জরিমানা আরোপ করতে পারবে? উত্তর হচ্ছে না। দেখুন, মোবাইল কোর্টটা পরিচালনা হয় একটা আইনের মাধ্যমে। সেই আইনটাকে বলা হয় মোবাইল কোর্ট অ্যাক্ট। তো সে মোবাইল কোর্ট অ্যাক্টের সেকশন 7-এর মধ্যে মোবাইল কোর্ট কীভাবে পরিচালিত হবে তার একটা প্রক্রিয়া বলা আছে, তার একটা রূপরেখা বলা আছে। সেখানে কিন্তু বলা আছে যে মোবাইল কোর্ট যিনি পরিচালনা করবেন, ম্যাজিস্ট্রেট, তিনি এসে আপনাকে বলবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ গঠিত হয়েছে, দেখেন আপনার বিরুদ্ধে ভেজাল মাছ পাওয়া গেছে, এখন আপনি কি অপরাধ স্বীকার করেন কিনা। এখন এই ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে। আপনি অপরাধ স্বীকার করলেন, যদি স্বীকার করেন তাহলে তো তিনি আপনাকে শাস্তি দিতে পারবে, তবে কতটুকু শাস্তি দিতে পারবে সেটা লিমিট আছে, সর্বোচ্চ 2 বছর, এবং আর্থিক দণ্ডের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, এর বেশি তিনি দিতে পারবে না। কিন্তু আপনি যদি অস্বীকার করেন যে না, আমি তো মনে করি মাছটা ভালো, আমি মনে করি যে আমার এখানে কোনো অপরাধ নাই, আপনি স্বীকার করতেছেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল কোর্ট চাইলেই আপনাকে কোনো শাস্তি প্রদান করতে পারবেন না, বরং তিনি আপনার কাছে ব্যাখ্যা চাবেন। মোবাইল কোর্ট আপনার কাছে ব্যাখ্যা চাবেন যে আপনি যে বলতেছেন যে আপনি স্বীকার করেন না, তাহলে আপনি ব্যাখ্যা প্রদান করুন। আপনি ব্যাখ্যা প্রদান করার পরে সেই ব্যাখ্যা যদি তার কাছে সন্তোষজনক হয় তাহলে তো ফিনিশ ডান, সে আর বিচার আগাবে না। আর যদি সন্তোষজনক না হয় তাহলে ধারা 7-এর সাবসেকশন 4-এ বলা আছে যে তিনি এটা উপযুক্ত আদালতে, বিচারিক আদালতে পাঠিয়ে দিবেন। তার মানে যারা জজ সাহেব তাদের কাছে পাঠিয়ে দিবে, তিনি আর এটা বিচার করবেন না। কেন? আপনি এটা অস্বীকার করছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে নির্দেশিকায় বলা আছে যে তিনি সেটা একটা ফর্ম আকারে লিখবে যে আপনার এখানে এই জিনিসগুলো পাওয়া গেছে, এই অভিযোগ, সেটা একটা সুনির্দিষ্ট ফর্ম পূরণ করে বিচারিক আদালতে পাঠিয়ে দেবে। এখন বিচারিক আদালতে গেলে সুবিধাটা কোথায়? বিচারিক আদালতে গেলে সুবিধা হচ্ছে এইখানে যে সেখানে আপনি পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে আপনার আইনজীবী নিয়োগ করে আপনার সমস্ত বক্তব্য উপযুক্ত আদালতে উপস্থাপন করতে পারবেন। কিন্তু এখানে হতে পারে এমন যে তারা একটা জিনিস ভালো করে না বুঝে আপনার উপর একটা বিচার চাপিয়ে দিচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যে তারা আসলে কোনো অপরাধ করেনি কিন্তু একটু হুটহাট তাদের উপরে জাস্টিস প্রতিষ্ঠা করা হচ্ছে, জাস্টিসের নামে ইনজাস্টিস প্রতিষ্ঠা করা হচ্ছে। এই জন্য আপনারা ধারা 7-এর কথা, সাবসেকশন 4-এর কথা অবশ্যই মনে রাখবেন যে মোবাইল কোর্ট চাইলেই আপনাকে ইনস্ট্যান্ট বিচার করতে পারে না যদি আপনি অস্বীকার করেন। ধন্যবাদ।